রাসবিহারী অ্যাভিনিউর নাম শুনেছেন তো? চেতলা থেকে কালীঘাট মেট্রো স্টেশন হয়ে, যেটা একদিকে চলে যাচ্ছে গড়িয়াহাট, বালিগঞ্জ, আর অন্যদিকে টালিগঞ্জ। কিন্তু আপনার কি মনে হয় এই রাসবিহারী স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসু? আগে না, এই রাস্তার নাম হয়েছে রাসবিহারী ঘোষের নামে। রাসবিহারী ঘোষ ছিলেন পেশায় একজন উকিল। তার জন্ম হয় 1845 সালে বর্ধমানে। তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে গ্রাজুয়েট পাশ করেন। তারপর 1871 সালে তিনি ল পাশ করেন। উকিল হিসেবে তিনি ছিলেন চূড়ান্ত সফল। তার জীবনে তিনি প্রচুর টাকা উপার্জন করেছিলেন, তবে তার উপার্জিত টাকার বেশিরভাগ অংশই তিনি দান করে দিয়েছিলেন। তিনি 13 লাখ টাকা দান করেছিলেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনকে, যেটা তৈরি করেছিল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বর্তমানে যেটাকে আমরা যাদবপুর ইউনিভার্সিটি নামে চিনি। 1915 সালে রাসবিহারী ঘোষ নাইটহুডে সম্মানিত হন। তিনি ছিলেন এনসির প্রথম প্রেসিডেন্টও। আবার তারই নামে বর্ধমানে একটি কলেজও রয়েছে। কলকাতার আরো অজানা গল্প জানার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।